সিধুদা তোমাকে নাচতেই হবে, এই গানটাই তোমাকে নাচতেই হবে। কমেন্ট সেকশনে কমেন্টের পর কমেন্ট, না নাচলে তোমার ভিডিও আর দেখবো না। আমার তো মাথায় হাত পড়ে গেছে, আমার ভিডিও যদি না দেখে তাহলে তো অনেক কষ্ট লাগবে। নেচেই ফেললাম। হায়রে বিয়ে হলো কেন? যেটুক এই টিজারটার মধ্যে যেটুক আমি কি বলবো আয়ত্ত করতে পেরেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করেছি ভাই, যেটুক আয়ত্ত করতে পেরেছি ভাই সেটুকু নিয়ে এসেছি। এই স্টেপটুকু আমার খুব ভালো লেগেছে ভাই। আমি যদি নাচতে পারতাম তাহলে তো ভাই আমি এতক্ষণ বাংলার সব থেকে বড় ডান্সার হয়ে যেতাম, ঠিক আছে, দেবদা হয়ে যেতাম। তা যেটুক পেরেছি ভাই সেটুকু নিয়ে এসেছি। কেমন লাগলো কমেন্টে জানিয়ে ফেললো, তোমাদের রিকোয়েস্ট। আর আমার এমনিতেই ইচ্ছা ছিল যে দেবদা এত বছর ধরে পরে কামব্যাক করছে, সেরা একটা গান আসবে, সেরা গানে নাচ করব। এই যে ভাই নাচ করে ফেললাম, ঠিক আছে। তা গানটা কিন্তু ভাই বিয়ে বাড়িতে কমন হতে চলেছে। দেবদার নাচের স্টাইল, এই গানটার মধ্যে দেবদা যেভাবে নাচ করেছে না, এই যে আমি তোমাকে পার্টিকুলার যে নাচটা করে দেখলাম, আমি তো পারি না ভাই, এই স্টাইলটা সবাই ফলো করবে। এই নাচটা দেখবে যখন বিয়ে বাড়িতে এই গানটা বাজবে, আমি 100% শিওর এই গানটা বিয়ে বাড়িতে বাজবে, সারা বাংলায় বাজবে, ঠিক আছে। তখন এই স্টেপটা সবাই ফলো করবে। এই স্টেপ কারেন্ট চলে গেছে ভাই, ওই কারেন্ট আবার চলে এলো কারেন্ট। তা এই স্টেপটা কিন্তু সবাই ফলো করবে। তা আমি তো আভাস পাচ্ছি যে 22 তারিখে সকালে 11টা নাগাদ ধুম ধারেক্কা আসতে চলেছে ভাই। তা তখন আরো ভালো ভালো স্টেপ দেখতে পাবো ওখানে। তারপরে তো পুরো গানটা শুনবো, শুধু অপেক্ষায়, মাত্র একটা রাতের অপেক্ষা, কালকে রাত, সরি 2টো রাতের অপেক্ষায়। আর একটা বিষয় এই ভিডিওতে সবাইকে আমি বলতে চাই, দেখো ভাই আমিও দেবদার ডাই হার্ট ফ্যান। তোমরা যারা আমাকে পার্সোনালি ফলো করো তোমরা সবাই জানো যে আমার দেবদাকে আমি কোথায় রাখি। তা তোমাদের কি মনে হয় আমি রাজা রাজা গানটাকে ইচ্ছা করে খারাপ বলেছি? তোমাদের কি মনে হয় একজন এত বড় ফ্যান, তার মানে কি গুরুদেবের গানকে ইচ্ছা করে খারাপ বলবে? সবার সামনে, ক্যামেরার সামনে, লোকের সামনে ইচ্ছা করে রোস্ট করবে? আমি দেবদাকে নিয়ে সারা জীবন গর্ব করে এসেছি, কোনোদিন দেবদাকে কারো কাছে ছোট হতে দিইনি। সে ছেলে হঠাৎ করে দেবদার গানকে খারাপ বলে দেবে? রাজা রাজা গানটা ভালো গান, কিন্তু আমি চাচ্ছিলাম দেবদার কাছ থেকে বাংলা কাঁপানো গান, যে গানটা সব জায়গায় বাজবে। রাজা রাজা গানটা ভালো, হ্যাঁ, কিন্তু বাংলা কাঁপানো গান ছিল না। তুমি আমার কথা মিলিয়ে নিও। রাজা রাজা গানটা এখনো কিন্তু 1 মিলিয়ন ছাপায়নি, ভালো করে বুঝবে, 1 মিলিয়ন এখনো ক্রস করেনি। এই গানটা, এই যে হায়রে বিয়ে, ঠিক আছে, হায়রে বিয়ে, হ্যাঁ হায়রে বিয়ে, এই গানটা 2-1 দিনের মধ্যে মিলিয়ন ছাপিয়ে যাবে। আর গানটা যখন প্রচার পাবে তখন শুধু দেখবে ভিউজ চোখ বন্ধ করে মানে বাড়বে। হ্যাঁ, প্রচারটা পেতে একটু টাইম লাগবে, কারণ সবার কাছে পৌঁছাতে, যখন পৌঁছে যাবে 10 জনের কাছে গেলে মনে করবে যে 100 জন, 100 জনের কাছে যদি পৌঁছায় তাহলে মনে 1000 জন, 1000 জনের কাছে পৌঁছালে লাখে লাখে পৌঁছা যাবে। এরকম ভিউজটা মানে এগোয়। তা শুধু গানটা ভাইরাল হতে দাও, তাহলে দেখবে যে ভিউজটা কোন লেভেলে যায়। তাহলে এইখান থেকে প্রমাণ পেয়ে যাবে যে কোন গানটা ভালো, কোন গানটা খারাপ। তোমাদের কি মনে হয়? দেখো দেখো, যারা যারা বলে না, এই যে অনেক ইউটিউবার আমি দেখেছি, হ্যাঁ, এই গানটা রাজা রাজা গানটা ভালো হয়েছে, অনেকদিন পরে সারা বাংলায় এই গানটা পৌঁছেছে, ঠিক আছে। তোমরা যারা সত্যিকারের দেবদার ফ্যান, তোমরা যখন এই গানটা নিয়ে লোকের কাছে গর্ব করতে যাবে, যারা নিউট্রাল অডিয়েন্স, তোমরাই বোকা হয়ে আসবে। কারণ গানটা তারা বলবে কই ভালো গান কোথায়, ভালো তো আমাদের কাছে লাগেনি। তখনই তোমাদের খারাপ লাগবে। এটাই হচ্ছে ইমোশন নিয়ে খেলা। আর যখনই তোমরা এই গানটা, এই যে হাইরে বিয়ে গানটা লোকের কাছে শেয়ার করবে, তখন বলবে দেবদা ভালো গান বের করেছে, সেই লাগছে গানটা। তাহলে বলো, আমি এই জিনিসটা বলে এটা প্রচার করে আমি ভুল করলাম না ঠিক করলাম? আর যারা এইগুলো বলছে তারা তোমাদের ইমোশন নিয়ে খেলছে, তারা টাকার ধান্দায়, ভিউজের ধান্দায় এসব করছে। তা তুমি সত্যটাকে প্রশ্রয় দেবে নাকি খারাপটাকে প্রশ্রয় দেবে, তুমি বলো। তা বেশি এই বিষয়ে যেতে চাই না ভাই, একদিন পরে ধামাকা হবে, ধামাকা হবে। তা নেচে ফেললাম, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো নাচের স্টেপটা, গানটা নিয়ে কে কতটা এক্সাইটেড কি কমেন্টে জানিয়ে বলো। আর টিজারটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে। ভিডিওটা আর বেশি বড় করবো না, ওই একটাই কথা, লাইক কমেন্ট মাস্ট বি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।